নমস্কার। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীকে শ্রী পঞ্চমী বলা হয়। এই দিন সরস্বতী, লক্ষ্মী, দোয়াত, কলম পূজা করিতে হয়। পূজার পূর্বদিনে হবিষ্যান্ন গ্রহণ করিয়া পূজার দিন স্নানান্তে শুদ্ধ বস্ত্রে দেবীর পূজা করিবেন। অতঃপর দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া নির্মাল্য ও প্রসাদ গ্রহণ করিবেন। এই দিন নিরামিষ আহার করিবেন। যেদিন পূর্বাহ্নে পঞ্চমী প্রাপ্ত হয় সেই দিন পূজা করিবেন। আজ আমি দেবী সরস্বতীর প্রার্থনা মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, সরস্বতী স্তোত্রম, প্রণাম মন্ত্র, সরস্বতীর পাঁচালী এবং শ্রী পঞ্চমীর ব্রতকথা আপনাদের একে একে পাঠ করে শোনাব। প্রথমেই দেবী সরস্বতীর প্রার্থনা মন্ত্র। যথা নো দেব ভগবান ব্রহ্মা লোক পিতামহ তাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেত তথা ভব বড় প্রদা। ওম বেদাং শাস্ত্রাণি সর্বাণি নৃত্য গীতাদি কঞ্চযৎ ন বিহীনং তয়া দেবী তথা মে স্বস্তু সিদ্ধয়। ওম লক্ষ্মীর মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভাধৃতি এতাভি পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী। এই হল দেবী সরস্বতীর প্রার্থনা মন্ত্র। এবারে আমি সরস্বতী স্তোত্রম পাঠ করে শোনাব। শ্বেত পদ্মা সোনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরা ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈ রচিতা সুরদানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা স্তোত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীম যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভেন্তিতে। এবারে দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। যা কুন্দেদু তুষারহারো ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীণা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাবৃতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্ডাপহা সা মে বসতি জিহ্বাহাং বিনা পুস্তকধারিণী মুরারি বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচরসারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এইভাবে আপনারা 3 বার পুষ্পাঞ্জলি মায়ের চরণে অর্পণ করবেন। আমি আরও একবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যা কুন্দেদু তুষারহারো ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীণা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাবৃতা
যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা। সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্ডাপহা। সা মে বসতু জিহ্বাহং বিনা পুস্তক ধারিণী মুরারিবল্লভং দেবীং সর্বশুক্লা সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবারে দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে শোনাব। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্রে সকলে আপনারা হাত জোড় করে মায়ের চরণে প্রণাম জানাবেন। এবারে দেবী বন্দনা। বন্দিলাম গণপতি গজেন্দ্র বদন, বৈকুণ্ঠেতে বন্দিলাম লক্ষ্মীনারায়ণ, কৈলাসেতে বন্দিলাম শঙ্কর পার্বতী, বন্দি দিকপাল নবগ্রহ আদিত্যাদি। দশ মহাবিদ্যার বন্দি সরস্বতী, শ্রী গরুর পাদপদ্মে করিনু প্রণতি। পিতা ও মাতারে বন্দি ভক্তিযুক্ত মনে, শ্রদ্ধা ভরে বন্দি যত বৈষ্ণব ব্রাহ্মণে। সর্বদেব দেবীগণে করিয়া বন্দনা, সরস্বতীর ব্রত কথা করিনু রচনা। এবারে মা সরস্বতীর পাঁচালী আপনাদের সামনে পাঠ করে শোনাব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়েৎ। প্রণাম করিনু আমি দেবী সরস্বতীরে, পূজা যার করেছিল দেব দেবাসুরে। অতিমূর জ্ঞানী হয় যার কৃপা বলে, জন্ম বিবরণ তার শুনহ সকলে। অনন্ত সজ্জায় যবে ছিল জনার্দন, বামাঙ্গে প্রকৃতি সৃষ্টি হইল তখন। সেই সে প্রকৃতি ক্রমে নানা রূপ ধরে, তারই এক রূপ বাণী জানিবে অন্তরে। এই পৃথিবীতে তার পূজা যে করায়, চতুর্বেদ সর্বশাস্ত্র তার কণ্ঠে রয়। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, যথাসাধ্য উপাচারে পূজিবে ভক্তিতে। পূর্বদিনে নিরামিষ আহার করিবে, শ্রীপঞ্চমী দিনে তার অর্চনা করিবে। নিত্যকর্ম আদি যাহা করি সমাপন, সুসজ্জিত ঘট লইয়া করিবে স্থাপন। গণেশাদি দেবতারে পূজি তার পরে, করিবে দেবীর পূজা সাধ্য অনুসারে। যাহা সাধ্য মতো হয় নৈবেদ্যাদি দিবে, ছানা মাখন ক্ষীর মিষ্ট প্রদান করিবে। শ্বেত পদ্ম অভাবেতে শ্বেত পুষ্প দিবে, শ্বেত বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শ্বেত পুষ্প মাল্য আর সুগন্ধি চন্দন, পরম যতনে দিবে শঙ্খ আভরণ। নানাবিধ ফল মূল আর কুল দিবে, ধ্যান করি ভক্তিভাবে যতনে পূজিবে। মৃদু হাস্যময়ী শ্বেত বর্ণা মনোহরা, শ্বেত অলঙ্কারে তার সর্বদেহ ভরা। কোটি চন্দ্র প্রভা দেবী করেন ধারণ, শ্বেতাম্বরা তিনি তার শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু দেব আর মুনি ঋষিগণে, সকলে পূজেন তারে ভক্তিযুক্ত মনে। অসুর দানব আর মর্তবাসীগণ, ভক্তি ভরে সবে তার করেন অর্চন। ওং ঐং সরস্বত্যৈ নমঃ এই মন্ত্র অষ্টাক্ষর।
ভক্তিতে মন্ত্র সাধ্যমতো জপ করো। যে বা এই অষ্টাক্ষর মন্ত্র জপ করে, প্রসন্না হইয়া দেবী বর দেন তারে। এই মন্ত্র নারায়ণ দেন বাল্মীকিরে। এই মন্ত্র পেলেন ঋষি ভাগীরথী তীরে। পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি। মরীচির কাছে লভে গুরু বৃহস্পতি। পদ্মজনী এই মন্ত্র দিলেন ভৃগুরে। তারপর জরৎকারু দেন আস্তিকেরে। এই যুগে কালিদাস অতি মূর্খ ছিল। দেবীর প্রসাদে সে মহাকবি হইল। বাক্য অধিষ্ঠাত্রী তাই বাগদেবী নাম। যার কৃপা বলে কথা বলে অবিরাম। যাহা কিছু শাস্ত্র আছে এই ত্রিসংসারে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। যে মানুষ হেন দেবী না করে পূজন, জন্ম জন্ম মূর্খ হয়ে লভে সে জনম। 5 জন্ম বোবা হয়ে সে জনম লয়, অতি দুঃখে কাটে কাল নাহিক সংশয়। পূজা শেষে দেবী পদে পুষ্পাঞ্জলি দিবে, সর্বশেষে ভক্তি ভরে নির্মাল্য লইবে। এবারে শ্রী শ্রী দেবী সরস্বতীর শ্রী পঞ্চমী ব্রত কথা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। লোমশ ছিলেন বসি নিজ তপবনে, শিষ্যগণ পরিবৃত আনন্দিত মনে। হেন কালে সেই স্থানে পৌলস্ত্য আসিল, মুনিবরে সম্ভাষিয়া কহিতে লাগিল। নানা শাস্ত্র আলোচনা করি তার পরে, পৌলস্ত্য জিজ্ঞাসা করে লোমশ মুনিরে। কি করিলে নারীপতি সোহাগিনী হয়, তাহার বৃত্তান্ত ঋষি বলুন আমায়। লোমশ পৌলস্ত্যে কহে শুনো হে ধীমান, সকল বৃত্তান্ত কহি তব সন্নিধান। পুণ্যময় কথা ইহা গোপনীয় হয়, এ কথা শ্রবণে সর্ব পাপ দূরে যায়। একদা কমলা সহ দেব নারায়ণ, উভয়ে বসিয়া করে কথোপকথন। বৃক্ষে পরিবৃত সেই মলয় পর্বত, সর্বত্রই ফুল আর ফলে সুশোভিত। প্রস্ফুটিত পদ্মশোভা পায় সরোবরে, গুঞ্জরিয়া অলিকুল ফুলে ফুলে ঘোরে। অকস্মাৎ বিনা করে নারদ আসিল, লক্ষ্মী নারায়ণের ঋষি প্রণাম করিল। হাসিয়া নারদে হরি জিজ্ঞাসে তখন, কিবা প্রয়োজনে ঋষি তব আগমন। করজোড়ে নারদ কহিল নারায়ণে, গমন করিয়াছিনু তীর্থ পর্যটনে। নানা তীর্থভূমি গিয়া দেখি মর্তলোকে, নরনারী সদা কষ্ট পায় দুঃখ শোকে। মর্তের এ দশা হেরি কাঁদে মোর প্রাণ, কিসে হয় দুঃখ দূর করুণ বিধান। মর্তবাসীগণ সবে কিসে সুখে রবে, কি ব্রত করিলে প্রভু দুঃখ দূর হবে। বিদ্যাহীন মূর সবে নাহি কোনো জ্ঞান, পাপ কার্যে রত তারা হইয়া অজ্ঞান। লক্ষ্মী আর সরস্বতী ছেড়েছে সবারে, অন্ন লাগি মর্তবাসী হাহাকার করে। বিদ্যাহীন মূর্খ সবে পাপ কর্মে রত, ধর্মকর্ম ত্যাগ করি পাপেতে উন্মত্ত। বল প্রভু কি কারণে সবে শান্তি পায়, দয়া করি সে উপায় কহ দয়াময়। এ কথা শুনিয়া লক্ষ্মী বলে নারদদের, অতি পূর্ণ ব্রত এক রয়েছে সংসারে। পূর্বে ইহা করেছিল দেবকন্যাগণ, এ ব্রতের ফলে শান্তি পাবে নরগণ। নারদ বিনয়ে তবে জিজ্ঞাসে লক্ষ্মীরে, ব্রতের বিধান কিবা বলো মা আমারে। লক্ষ্মী বলে ও হে ঋষি করহ শ্রবণ, ব্রতের বিধান যাহা করিব বর্ণন। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমীর দিনে, পালন করিবে ব্রত পরম যতনে। লক্ষ্মী আর সরস্বতী অর্চনা করিবে, লেখনীয় মশাধার পিঠেতে রাখিবে। ফল মূল নৈবেদ্যাদি যাহা সাধ্য হয়, যত্নে করিবে পূজা বাণী কমলায়। 6 বর্ষ ব্রত শেষে হবে উদযাপন, তার ফলে শান্তি পাবে মর্তবাসীগণ। একদিন ব্রত দিনে ফল মূল খাবে, 1 বর্ষ ব্রত দিনে উপবাসে রবে। এই রূপে 6 বর্ষে হবে উদযাপন, সর্বমন বাঞ্ছাইতে হইবে পূরণ। ব্রত শেষে ব্রত কথা শ্রবণ করিবে, পরে সব ভক্তগণ প্রসাদ লইবে। এ ব্রতের ফলে মোর অতি তৃপ্তি হয়, অচলা হইয়া থাকি তাহারও আলয়। বিদ্যার্থীরা বিদ্যা লাভে, ধনার্থীরা ধন, মনের কামনা ইথে হয় যে পূরণ। পতি সোহাগিনী নারী ব্রত ফলে হয়,
পরিজন সহ তারা সদা সুখে রয়। মম বাক্য ধর ঋষি করহ গমন, মর্তে গিয়া করো এই ব্রত প্রচারণ। লক্ষ্মী বাক্য শুনি ঋষি গমন করিল, ব্রত প্রচারণে মর্ত ধামেতে আসিল। আসিয়া নারদ রাখি কহে সর্বজনে, এ ব্রতের কথা বলে পরম যতনে। ভবিষ্য পুরাণে আছে এ ব্রত বিধান, যতনে লিখিনু তাহা করিয়া সন্ধান। মোরে সব অমূল্য বলে কিন্তু মূল্য নাই, কৃপা করি দিও প্রভু চরণেতে ঠাই। শ্রীপঞ্চমী ব্রত কথা হইল সমাপন, সবে হর হরিধ্বনি দাও যত ভক্তগণ। এবারে সরস্বতীর বন্দনা। প্রণাম চরণে মাগো দেবী বিনা পানি, শ্বেত পদ্মে অবস্থিতা করুণারূপিণী। জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী তুমি শ্বেতাম্বরা, শ্বেত শুভ্রা তুমি মাগো শ্বেত অক্ষধরা। মরাল বাহিনী গলে মুকুতার হার, সর্বজ্ঞান দাত্রী তুমি সর্বদেবী সার। পরমা প্রকৃতি তুমি সবে ইহা জানে, অসংখ্য প্রণাম তব যুগল চরণে। অতি মূঢ় আমি মাগো অতি দুরাচার, দূর করো দয়াময়ী অজ্ঞান আধার। মন্ত্রতন্ত্র নাহি জানি অবোধ অজ্ঞান, সদা পাপ কার্য করি করো মোরে ত্রাণ। অজ্ঞানের আধারেতে সদা ডুবে রই, অধম সন্তানের রক্ষা করো মা সদাই। কি রূপে কি লীলা করো কে পারে বুঝিতে, দেব ঋষি মুনিগণ না পারে বর্ণিতে। তুমি কৃপা না করিলে এই দিনজনে, জ্ঞান ভক্তি বিদ্যা বুদ্ধি লোভিবে কেমনে। শাস্ত্রে রহিয়াছে লেখা করেছি শ্রবণ, কুপুত্র হলেও মাতা করেন পালন। স্মরণ করিয়া তব যুগল চরণ, তোমার পাঁচালী রচে অমূল্য রতন। শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী ব্রতকথা, মায়ের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র আজ আমি আপনাদের পাঠ করে শোনালাম। সকলে ভালো থাকুন। নমস্কার।